নতুনত্ব কি করা যায় সেই ভাবনাতেই আজকে আমার রান্না। নতুনত্ব কেন বলছি, পুরোটা দেখতে হবে তো তার জন্য। চলো তাহলে দেখা যাক কি করা যায়। প্রথমে কড়াইতে দেব তেল, তাতে যাবে তেজপাতা আর পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে অ্যাড করব নুন আর হলুদ গুঁড়ো। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার যাবে আদা কুচি আর বেশ খানিকটা রসুন কুচি। এখন কষিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করা সোয়াবিনস গুলো, যা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দেব ওপর থেকে গোলমরিচের গুঁড়ো আর গোটা ধনে, তবে ধনেকে একটু ক্রাশ করে নিয়েছি। একটু টক ভাব আনার জন্য দিয়েছি আমচুর পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে সময় ধরে। একদম শেষ পর্যায়ে দেব গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। নাড়িয়ে চাড়িয়ে দেব ওপর থেকে রসুন কুচি। আবার ভালো করে মিশিয়ে দেব সামান্য ব্রেড ক্রাম্বস, মাখিয়ে নেব ব্যাপারটাকে। তারপর ব্রেড ক্রাম্বটা দিলাম যাতে টাইট ভাবটা আসে তার জন্য। আর অ্যাড করব সামান্য চিলি ফ্লেক্স। এবার একটা থালাতে ঢেলে নেব। অন্যদিকে সেদ্ধ করা ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে অর্ধেক করব। তারপর ডিম যাবে এই পুরের ভেতর। ভালো করে ডেভিলের আকার দেব। তারপর ময়দাতে এবার একটু এপাট ওপাট করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে একে একে গড়ে নেব সব ডেভিলগুলোকে। তারপর বানিয়ে রেখে দেব ফ্রিজে 30 মিনিটের জন্য। খাবার ঠিক 10 মিনিট আগে বার করে গরম তেলে মিডিয়াম আঁচে ভাজতে হবে, হালকা বাদামি করে। নতুনত্ব কেন বললাম, সাধারণত ডেভিলে আলুটাই ব্যবহার করা হয়। আমি এখানে আলু একদমই ব্যবহার করিনি। তাহলে মিডিয়াম আঁচে ভেজে নিলেই রেডি আমাদের সোয়া এগ ডেভিল। খাবো এটা শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, তবে কাসুন্দি হলে জমে যেত বেশি। তবে কাজ চালিয়ে নিয়েছি আমরা মাস্টার সস দিয়ে। এই যে হঠাৎ হঠাৎ নতুনত্ব রান্নার মাথায় ভূত চাপে, বেশ ভালোই লাগে। রান্নার প্রতি ভালোবাসা এই ইচ্ছেতেই হয়তো বাড়ে। তবে সত্যি বলতে এখানে তো ইচ্ছে হলো ডেভিল খাবো, তা সম্ভব না। তাই ইচ্ছেটা যদি নাই হয়, পেটের স্বাদ আর মনের স্বাদে বা মিটবে কি করে? আমার গরম গরম ডেভিল ভাজা রেডি, এবার খাওয়া যাক। আর হ্যাঁ, আমি এই শসা কুচি পেঁয়াজ কুচির সাথে দিয়েছি সামান্য লঙ্কা কুচি আর চাট মশলা আর লেবুর রস। তোমরা একবার করে দেখো কেমন লাগলো, আমাকে কিন্তু জানাতে ভুলো না।